গাইবান্ধা পৌরসভার ৯টি ওয়ার্ডে ৬টি পাবলিক, ১৪০টি কমিউনিটি, ২০০০টি পারিবারিক টয়লেট এবং ৫০টি সুয়ারেজ লাইনের ওপর পরিচালিত সরেজমিন পর্যবেক্ষণের ভিত্তিতে প্রতিবেদন প্রস্তুত করেছে নারী ও মনিটরিং টিমের ৩০ জন সদস্য। মঙ্গলবার গাইবান্ধার এসকেএস ইনে এসকেএস ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এবং রাইজিং ফর রাইটস প্রকল্পের সহায়তায় অনুষ্ঠিত বিশেষ সভায় এসব তথ্য সংকলন করা হয়। এ সময় গ্রুপ ওয়ার্কে উঠে আসা স্যানিটেশন, পানি ও পয়ঃনিষ্কাশনজনিত বিভিন্ন সমস্যা সমাধানে সম্মিলিতভাবে কাজ করার কথা বলেন অংশগ্রহণকারীরা। তারা বললো যে তারা বাথরুমে যে দেখে আসছে, নাম দেখলাম যে তথ্য যেগুলো পরিচিত ঠিক আছে, কিন্তু যেগুলো না আছে সেগুলো চিনি না, আর অনেক কাটাইছে। যদি এটা দুই ভাগে ভাগ করা যেত আমাদের জন্য সুবিধা হতো। এই নারী ফোরামটাকে আমাদের ভাইরা আমাদেরকে সাহায্য সহযোগিতা করে। আমি সবাইকে অনুরোধ করব এবং আমরা সবাই এর দায়িত্বশীল, যার যার এলাকা থেকে সবাই আমরা দায়িত্ব পালন করি। সভায় স্যানিটেশন অবস্থা পর্যবেক্ষণ করে পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে সকলকে কাজ করার আহ্বান জানিয়েছেন নারী ফোরামের সভাপতি সুলতানা ই নূর শাহী। অনেক নামগুলাই মনে করেন যে চলে বাদ পড়ে গেছে বা চলে গেছে, হ্যাঁ। আর আমি চাচ্ছিলাম যে নামগুলো দিছি ঠিকই সুন্দর মতো, এটা যদি একটু মানে পাড়া হিসাবে যদি সিরিয়াল ভাবে করে দিত তাহলে আমাদের জিনিসটা যাচাই করাটা সুবিধা হতো। যেমন টাবুপাড়া, আমি আদর্শ পাড়ায় দেখেছি, তারপর টাবুপাড়ার নামটা আসলো, কিন্তু আদর্শ পাড়াতে তো টাবুপাড়া যাওয়া সম্ভব না। আমি যারা এটা মনিটরিং করছে বা যারা এই জিনিসটা মানে লিখছে বা কম্পিউটার করছে, এটা যেন তারা যেন ওইভাবে করলে তাহলে সবার জন্যই সুবিধা হবে জিনিসটা। আর একটা কথা বলতে চাই যে আমরা আসলে তো যে চাহিদাগত আমার কথাগুলো অনেক কিছুই বলে ফেলছে, ওটা তো আমারও কথা ছিল, তাই আমরা পৌরসভার পক্ষে এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হানিফ সরদার, পৌরসভার সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম ও মোটরযান পরিদর্শক আব্দুল আহাদ মিয়া। আফসানা মিমি, রেডিও সারাবেলা, গাইবান্ধা।